নমস্কার, ম্যাক্স ভিডিও নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ 19 জানুয়ারি শুক্রবার, এখন বাজে সকাল 10:25। এখন থেকে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি। আজকে সকাল থেকে চরম ব্যস্ততা, যেহেতু আজকে আমাদের ওই 4টের মধ্যে বেরোতে হবে, তাই যেভাবেই হোক 2:30-3টের মধ্যে সমস্ত কাজকর্ম সেরে লাঞ্চ করে নিতে হবে। তাই মা ওদিকে সকালে তাড়াতাড়ি উঠে স্নান পুজো সেরে দুপুরে রান্নাটা বসিয়ে দিয়েছে, আর এদিকে আমিও সকালে সমস্ত কাজকর্ম সেরে তুলতুলকে ঘুম থেকে তুলে ওকে ব্রেকফাস্ট করিয়ে দিয়েছি। তুলতুল এখন মামার সাথে একটু ঘুরতে বেরিয়েছে। আর আজকে সকাল থেকে দেখছি একটু হালকা হালকা রোদ উঠেছে, তাই জামা কাপড়গুলো সব এখানেই মেলে দিলাম। ছাদে আর গেলাম না, কারণ একদমই হালকা হালকা রোদ, তাতে জামা কাপড় খুব একটা শোকাবে না। তাই এখানে যেটুকু রোদ আছে দেখি শোকাই কিনা। আর এবার আরও যে কাজগুলো আছে সেগুলো সব সারবো। আরও যে কালকেই বলছিলাম টুকিটাকি অনেক কিছু গোছানোর আছে, সেগুলো সব গুছিয়ে নেব। এখন বাজে 12:10, আর তখন আমি ব্রেকফাস্ট সেরে কিছু বাসন কুসন ছিল সেগুলো সব মেজে ধুয়ে তুলতুলকে তেল মালিশ করে স্নান ধান করে রেডি করে দিয়েছি। আর তারপর কিছু জামা কাপড় ছিল সেগুলো সব কেচে ব্যালকনিতেই মেলে দিলাম আজকে। আর এবার নিচে গিয়ে তুলতুলকে একটু বেদানার রস খাইয়ে দেব, তারপরে আমি স্নানে যাব। মারও ওদিকে রান্না বান্না প্রায় কমপ্লিট, আর তারপরে এই ব্যাগপত্রগুলো সব নিচে নিয়ে যাব। ব্যালকনিতে জামা কাপড়গুলো মেলে নিচে এসে তুলতুলকে বেদানার রসটুকু করে খাইয়ে দিয়েছি। আর এখানে রকির খাবারটাও হয়ে গেছে, এবার খাবারটা একটু ঠান্ডা করতে দেবো। আর মার ওদিকে রান্নাবান্না সব কমপ্লিট, বাসন কুসনও মাজা হয়ে গেছে, আর তার সাথে মা লাঞ্চও সেরে নিয়েছে। আর এখানে আমরা রাতের খাবারটা গুছিয়ে নিয়েছি, বেগুন ভাজা, আলু ফুলকপি ভাজা, এখানে আছে আমাদের জন্য রুটি, আর এখানে আছে তুলতুলের জন্য রুটি, আর তার সাথে একটু মিষ্টি। এবার আমি গ্যাস ওভেন রান্নাঘর এগুলো সব পরিষ্কার টরিষ্কার করে নেব, রকিকে খেতে দিয়ে দেব, আর তারপরে আমি স্নানে যাব। এখন বাজে 3:10, আর তখন আমি গ্যাস ওভেন রান্নাঘর এগুলো সব ধুয়ে মুছে পরিষ্কার করে স্নান ধান সেরে আগে তুলতুলকে খাইয়ে দিয়েছিলাম। আর কিছুক্ষণ আগে ওকে রেডি করে দিলাম। মোজা কোথায় বাবা? মোজা মোজা কই? দেখো, এক পায়ে মোজা আছে আর এক পায়ে মোজা নেই। আর এই বালিশপত্রগুলো সব এখন নিচে ফেলেছে, আর ব্যাগপত্রগুলো তো গোছানো হয়ে গেছে, এই এতক্ষণে গোছানো শেষ হলো। সব বার করে এখানে রাখলাম, আর কিছুক্ষণের মধ্যে ড্রাইভার ভাইয়া চলে আসবে। প্রায় 7-8টা ব্যাগপত্র হয়ে গেছে। তাও তো তুলতুলের খেলনাপত্র কিছু নেওয়া হলো না, কারণ ওটা নিতে গেলে আরেকটা লাগেজ হবে, বল, ওই কিচেন সেট ফেট। তো মাকে বললাম, মা যখন সামনের বার যাবে তো নিয়ে যাবে। হ্যাঁ, ওই ভিজে জামা কাপড়েই পুরো একটা ব্যাগ, এই যে এই ব্যাগটা শুধু ভিজে জামা কাপড়। আর ভাই তো অনেকক্ষণ আগেই এই বিরিয়ানিটা দিয়ে গেছিলো আমার জন্য, তো আমি আর এখন খাচ্ছি না। যখন গাড়িতে উঠবো, যখন যাব তখন ওই খেয়ে নেবো গাড়িতে বসেই, কারণ এখনও 2-1টা কাজ বাকি আছে। তুই আগে হ্যাঁ নিয়ে আয়, নিয়ে এসো এসো। আমাদের গাড়ি চলে এসেছে, লাগেজপত্র সব ডিকিতে রাখা হয়ে গেছে, মা আর তুলতুল বসে গেছে, আর আমাদের রকি এখন পাগল হয়ে গেছে। রকি ও যাবে এখন আমাদের সাথে। না না না, আর কয়েক মিনিটের মধ্যেই আমরা রওনা দেব। গুড ইভিনিং, এখন বাজে 7
1-1.5 ঘন্টার মধ্যে হাওড়া স্টেশনে পৌঁছে যাব। আর কিছুক্ষণ আগেই তুলতুলকে একটু দুধ খাইয়ে দেওয়া হলো, এখন আবার সে একটু ঘুমিয়ে পড়েছে। আর কারের মধ্যে আমার শরীরটা এতটাই খারাপ হয়ে গেছিলো, মানে এখনো খুব খারাপই লাগছে শরীরটা। হঠাৎ করে ভমিটিং, মাথা যন্ত্রণা এগুলো সব শুরু হয়ে গেছিল। এখন বাজে 8:05 আর আমরা হাওড়া স্টেশনে এসে পৌঁছে গেছি। আচ্ছা, আস্তে আস্তে গাড়ি থেকে ব্যাগপত্র সব নামাবো। আমার হঠাৎ করে কারে শরীরটা অতিরিক্ত খারাপ হয়ে গেছিল। আমি যে হঠাৎ করে এরকম হলো বুঝতেই পারলাম না। এদিকে শোভা, ওদিকে যায় না। চলো এবার আমরা নামবো। কার থেকে আমরা সকলে নেমে ব্যাগপত্রগুলো সব নামিয়ে ড্রাইভার দাদাকে হিসাবপত্র মিটিয়ে দিয়ে স্টেশনের বাইরে থেকে একটা কুলি করে নিয়েছিলাম। সেই কুলি দাদাই সব জিনিসপত্র এখন এখানে নিয়ে এসে নামালো। ট্রেন আসলে তারপরে ট্রেনে চড়িয়ে দেবে জিনিসপত্রগুলো। আসলে এতটা লাগেজ হয়ে গেছে যে তুলতুলকে নিয়ে আমাদের পক্ষে এই এতগুলো লাগেজ সামলানো খুব মুশকিল, তাই স্টেশনের বাইরে থেকেই কুলি করে নিয়েছিলাম। মা এখানে একটু বসেছে আর তুলতুল নিজের কাজে ব্যস্ত। ট্রেনে আসার এখনো টাইম আছে, আমাদের ট্রেন 9:30, এখন বাজে 8:35। দেখো এটাকে দেখো কি আনন্দ। এখন বাজে 9:15 আর এই 15-20 মিনিট আগেই প্ল্যাটফর্মে ট্রেন চলে এসেছে আর আমরা ট্রেনে উঠেও পড়েছি। উঠে লাগেজপত্র সব ঠিকঠাক করে রাখলাম। কুলি দাদার হিসাব মেটালাম। তুলতুল এখন সারা ট্রেন পরিদর্শনে বেরিয়েছে। ওদিকে যায় না মা, চলে এসো মাম্মা, চলে এসো বাবা, চলে এসো, এসো। ট্রেনের ছাড়ার টাইম হলো 9:40। আয় এদিকে আয়। এখন বাজে 10:10 আর ট্রেন একদম রাইট টাইমে ছেড়েছে। ট্রেন ছাড়ার 15-20 মিনিটের মধ্যে মা আর আমি ডিনার করে নিয়েছি। আর আমাদের দুটো মিডিল বার্থ ছিল, কিন্তু মার যেহেতু কোমর পায়ে এগুলো একটু ব্যথা আছে, তো এই আঙ্কেলজির সাথে একটু কথা বলে আঙ্কেলজি মিডিলে চলে গেছে আর মা লোয়ারে। আর তুলতুলকে মিডিল বার্থে শুয়ে দিয়েছি, এখন একটু দুধ খাওয়াচ্ছি। ট্রেনে অসম্ভব ভিড়। তুলতুলের ডিনার কমপ্লিট। আর তুলতুল তো এত সহজে ঘুমাবে না,
যতক্ষণ নিচে ছিল ততক্ষণ কম্পার্টমেন্টের একবার এদিক থেকে ওদিক, ওদিক থেকে এদিক দৌড়াদৌড়ি করে বেরিয়েছে। কখনো কারোর কোলে উঠে গেছে, কখনো কারোর ব্যাগ ধরে টানছে, কি যে করছিল মানে ঠেকানো মুশকিল হয়ে যাচ্ছিল, এত চঞ্চল। যাই হোক, একরাশ মন খারাপ, অনেক সুন্দর সুন্দর কাটানো মুহূর্ত, কিছু ভালো স্মৃতি, এইসব নিয়ে এবার আমরা বাড়ি ফিরছি। আর ট্রেন যদি ঠিক টাইম থাকে তো আগামীকালকে আমরা আর্লি মর্নিংয়ে পৌঁছে যাব, এই 5:30 পৌনে 6টার মধ্যে। মা শুয়ে পড়েছে, ও ঘুমিয়ে পড়েছে। সারা ট্রেনে লাইট জ্বলছে, অধিকাংশ সব লোক শুয়েই পড়েছে। টিটি এসে টিকিট চেক করে চলে গেছে। যাই হোক, এবার আমিও একটু ঘুম পাড়ানোর চেষ্টা করি। ঘুমাবে তো না জানি, কিন্তু তবু যতক্ষণ জেগে থাকবে ততক্ষণ এরকম করবে। তাই আজকে ব্লগটা আমি এ পর্যন্তই রাখছি। আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি। আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ রইল, সাথে লাইক আর শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন। বাই অ্যান্ড গুড নাইট।